Okay, good morning everyone. This is Toshik sir from this side. So today we will discuss about some important questions based on aldehyde, ketone and carboxylic acid chapter. I hope you all are doing good. Stay positive and believe on your preparation. Automatically the result will come. So without wasting any time, so let's start our session. So our first question is, that is CH2. X is a major product from the given reaction. Identify the correct statement. X is a major product. X is a major product. As per the question, that is heat given. No, so heat given means so elimination of carbon, decarboxylation will happen. So decarboxylation will happen. Once we after decarboxylation, the product we will get, it will be what? CH2 double bond CH. Okay, CH3, this is the product after the decarboxylation. So that means what? So X cannot show geometrical isomerism. I think I got, because two like atom with the same carbon can't produce GI. Okay. Next, CaC2 calcium carbide. Calcium carbide with water. Calcium carbide with water. Calcium carbide with water. We are getting two products. One is calcium hydroxide, another is acetylene C2H2, and in presence of one equivalent HCl. Okay, in presence of one equivalent HCl C2H2. So that means we can expect that is CH2 double bond CHCl. So this should be my B in presence of one equivalent HCl. In presence of Mg, in presence of Mg, that is H2 double bond CH MgCl. CH Achha, in presence of CO2 and water, the MgCl will be eliminated. MgCl will be eliminated, and we will get CH C double H. So what will be our answer? This one option is D. Okay. দেখো তোমাদের সাথে সাথে আমিও কিন্তু সলভ করছি, ঠিক আছে? আস্তে 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 পড়ো, সব হবে, সব ঠিকঠাক পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারা কারা হুইচ ওয়ান হ্যালোফর্ম টেস্ট দেয়। সো হ্যালোফর্ম টেস্টের জন্য আমাদের কাছে কি দরকার? হ্যালোফর্ম টেস্টের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কিটোমিথাইল গ্রুপ। হ্যালোফর্ম টেস্টের জন্য আমাদের কিটোমিথাইল গ্রুপের খুব দরকার। ঠিক আছে, তাহলে কিটোমিথাইল গ্রুপ কোথায় আছে? দেখো এখানে একটা কিটোমিথাইল গ্রুপ আছে, এখানে একটা কিটোমিথাইল গ্রুপ আছে। ঠিক আছে, আর কোথায় কোথায় তোমার কিটোমিথাইল গ্রুপ আছে? দেখো দেখো এখানে, দেখো এখানে একটা কিটোমিথাইল গ্রুপ। ঠিক আছে, এটা যদি কিটোন হয়ে যায় তাহলে এখানে একটা তুমি কিটোমিথাইল গ্রুপ পাচ্ছ। তাহলে 1 2 3, বাট এখানে তো কিটোমিথাইল গ্রুপ নেই, এখানে তো কিটোমিথাইল গ্রুপ নেই, এখানে তো এটা 2 ডিগ্রি, এটা হবে না, কিটোমিথাইল গ্রুপ নেই। তো দ্যাট মিন্স হোয়াট? কতগুলো তুমি পাচ্ছ? দ্য আনসার ইজ 3। আনসার ইজ 3। ওকে, আচ্ছা নেক্সট আসো। নেক্সট হচ্ছে ইন প্রেজেন্স অফ NaCN। ঠিক আছে, ইন প্রেজেন্স অফ NaCN, আচ্ছা NaCN HAOC কি ফর্ম করে? আমাদের সায়ানোহেড্রিন। NaCN HAOC কি ফর্ম করে? আমাদের সায়ানোহেড্রিন। সায়ানোহেড্রিন আছে, আমাদের গ্রিগনাটো আছে। তাহলে প্রথম, তাহলে আমার পি কি হবে? পি হবে হলো, চলো এখানে পি, তাহলে পি চলে গেল এ, ইট ইজ OH। এখানে হলো আমাদের CN, আর এই হলো আমাদের মিথাইল গ্রুপ। আচ্ছা, CN টু টাইমস গ্রিগনাটের প্রেজেন্সে রিঅ্যাকশন করে উইথ রেসপেক্ট টু H ফলোড বাই H3O প্লাস। ঠিক আছে, ফলোড বাই H3O প্লাস, তাহলে আমাদের কি দেয়? ও কিন্তু আমাদের যেটা দেয় H3O প্লাস দিল। দেখো আমাদের টু টাইমস গ্রিগনাট, টু টাইমস এখানে কিন্তু গ্রিগনাট দেওয়া আছে। টু টাইমস গ্রিগনাট যদি দেওয়া থাকে, এই হলো OH, এই হলো আমাদের Me,
এইচ, তার মানে আমরা কি পাচ্ছি সেটা হলো এইটা। দেখো রিলেশন দিয়ে নিই আমাদের আরসিএল, আরসিএল ঠিক আছে ইন প্রেজেন্স অফ ঠিক আছে মিথাইল এমজিবিআর, ইন প্রেজেন্স অফ মিথাইল এমজিবিআর এক্সেস যদি নেওয়া হয়, মিথাইল এক্সেস যদি নেওয়া হয় ও প্রডিউস করে আর সিও সিএইচ3, আর সিও সিএইচ3, ঠিক আছে। আচ্ছা হলো তার মানে বুঝে, তার মানে এখানে তোমার হুম আর সিও সিএইচ3 সে কিন্তু আবার রিডার রিঅ্যাকশন করে করে তোমার কি প্রডিউস করবে 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে 3 ডিগ্রি অ্যালকোহল। তার মানে এই হলো এমি, এই হলো এমি, তারপর চলে গেল ওএইচ, ঠিক আছে। আর সিও ছাড়া আরো আছে যারা তোমার কিন্তু দেয়, সেটা হলো এস্টার, এস্টার কিন্তু তুমি আর সিওওআর, আর সিওওআর এখান থেকে তুমি যদি এমি এমজিবিআর এক্সেস দাও, এমি এমজিবিআর এক্সেস, এমি এমজিবিআর এক্সেস এখানেও কিন্তু তুমি 3 ডিগ্রি অ্যালকোহল পাবে ইন প্রেজেন্স অফ 2 এমি, ঠিক আছে, জাস্ট ফর রিভিশন দিলাম, ঠিক আছে। ওকে নেক্সট আসো। Next also, আচ্ছা given below NH2 100 prevention reduction condition, prevention reduction আচ্ছা prevention reduction এর reagent আমার কি আছে, prevention reduction এর reagent আছে আমার জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl, জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl। উলফিশনালের reagent কি আছে আমার N2H4 হাইড্রোজিন, ঠিক আছে KOH দেন গ্লাইকল, হাইড্রোজিন KOH দেন গ্লাইকল, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো হাইড্রোজেন কেউইচ এন্ড গ্লাইকল, এবার তোমাকে বলছে হুম আচ্ছা বলছে তোমার এখানে CONH2, CO জিঙ্ক অ্যামালগাম HCl, জিঙ্ক অ্যামালগাম HCl, আচ্ছা CONH2 অবভিয়াসলি একে কিন্তু নিউট্রালাইজ করবে, CONH2 করে দিয়েছে। আচ্ছা CONH2 ইন প্রেজেন্স অফ HCl, ডাইলিউট HCl এ, ঠিক আছে ডাইলিউট HCl এ আমার হাইড্রোলাইসিস হয়ে COOH হয়েছে, ঠিক আছে। আচ্ছা in the above statement choose the correct answer from the following। আচ্ছা এবার উল কৃষ্ণার কিন্তু এখানে উল কৃষ্ণার কিন্তু তোমার একে রিডিউস করে দিয়েছে, এই জায়গাটা রিডিউস হয়ে গেছে সুন্দর, ঠিক আছে। ব্যাস তার মানে এখানে আমার যেটা দাঁড়াচ্ছে যে এখানে দেখো এখানে একটা ব্যাপার আছে যে KOH ইউজ হচ্ছে, তাহলে KOH কিন্তু এখান থেকে সিএল কে ডিসপ্লেস করতে পারবে, কিন্তু এখানে কিন্তু সিএল অ্যাজ ইট ইজ হয়ে গেছে, তাই না। তার মানে এখানে কিন্তু ইন প্রেজেন্স অফ HCl দেখো RCONH2 ইন প্রেজেন্স অফ HCl, তার মানে হাইড্রোলিসিস করে ও কিন্তু মানে ডাইলিউট HCl যেহেতু মেইন ইউজ করা হয়, হাইড্রোলিসিস করে ও কিন্তু RCOOH তৈরি করতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে সেটা করেছে সুন্দর, তাহলে স্টেটমেন্ট 1 কিন্তু একদম কারেক্ট আছে, কিন্তু স্টেটমেন্ট 2 খেয়াল করো সিএল এর জায়গায় কিন্তু OH আসেনি, স্টেটমেন্ট 2 কারেক্ট নয়। So that means what statement 1 true, statement 2 is false. আচ্ছা নাও প্রোপানল এন্ড মিথানল ইন প্রেজেন্স অফ ডাইলিউট NH, প্রোপানল হচ্ছে তোমার CH3 CH2 CH3 CH2, তারপর হলো তোমার CHO প্রোপানল, ঠিক আছে। তারপর প্লাস হলো তোমার মিথানল, প্রোপানল আর হলো মিথানল, সরি মিথানল বলছি, তার মানে 1 কার্বন, দিস ইজ প্রোপানল এন্ড মিথানল। এরা এরা একে অপরের সাথে রিঅ্যাকশন করে কি প্রডিউস করে, রিঅ্যাকশন করে দেখো এটা ক্যানিজারল না, যেহেতু আলফা হাইড্রোজেন আছে, তাহলে আলফা হাইড্রোজেন আছে তার মানে ইন প্রেজেন্স অফ ডাইলিউট NH এন্ড হিট আমাদের অ্যালডোল প্রোডাক্ট আমরা পাবো, তাহলে এখান থেকে অ্যালডোল প্রোডাক্ট এরা দুজনে অ্যালডোল প্রোডাক্টে কি দেবে, অ্যালডোল প্রোডাক্ট যেটা দেবে সেটা হলো তোমার H ডবল বন্ড H ডবল বন্ড সি এর পরে কি আসছে আমার CH3 CHO, এই হলো প্রোডাক্ট আমরা পাবো ইন প্রেজেন্স অফ ডাইলিউট NH এন্ড হিট। আচ্ছা NaCN দিয়েছে, ভালো কথা NaCN দিয়ে তার মানে এখানে সাইনোহেড্রিন হবে, ঠিক আছে সাইনোহেড্রিন, তাহলে সাইনোহেড্রিন যদি হয়ে যায় ফলোড বাই HCO প্লাস, তাহলে কি হলো আমার সি ও ডবল বন্ড এই হলো আমার CH3, ঠিক আছে। তাহলে কি হলো আমার HOH, আমার হলো এখানে HOH, তাহলে CN টা কি হয়ে যাবে, সি হলো H হয়ে যাবে, CN হয়ে যাবে আমার সি ডবল H,
ঠিক আছে, তার মানে আমি এখানে কি পাচ্ছি, রেসিপি মিক্সচার এন্ড নিউট্রাল। এখানে দেখো রেসিপি মিক্সচার গিভ আ গ্যাস উইথ স্যাচুরেটেড সোডিয়াম বাইকার্বনেট। স্যাচুরেটেড সোডিয়াম বাইকার্বনেট অবশ্যই দেবে, কেন, আমি COH গ্রুপ পাচ্ছি, আমরা এটা একটা গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম। এবার রেসিপি মিক্সচার কেন কিনা দেখি, 100% it is রেসিপি মিক্সচার, because why, because it is a chiral carbon, so that means no need to go for other options, ঠিক আছে। So that means what, so রেসিপি মিক্সচার we will get NaHCO3. Okay. Now, the compound X and Y, compound X and Y in the form of following reaction. Compound X and Y in the form of following reactions are, okay, HCO plus hemiacetal, hemiacetal with identical physical and chemical properties, hemiacetal and chemical properties, acetal with identical, hemiacetal with different physical and chemical properties. That's hemiacetal, hemiacetal. This is intramolecular alcohol approach. Intramolecular alcohol approach. ঠিক আছে, তো ইন্ট্রামলিকুলার অ্যালকোহল অ্যাপ্রোচ যদি হয়, দ্যাট মিনস লোকারও উইচ উইল অ্যাটাক ওভার হিয়ার, সো দ্যাট মিনস হোয়াট, সো এখানে একটা সাইক্লিক ইথার কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে। তাহলে সাইক্লিক ইথার যদি তৈরি হয়ে যায় এই গেল, ঠিক আছে, সাইক্লিক ইথার তৈরি হয়ে গেলে দেখো আমাদের কাছে কিন্তু দুটো পসিবিলিটি আছে, যেহেতু এখানে হয়েছে কি, এটা দিস ইজ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, সো বোথ অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন অ্যাডিশন ইজ পসিবল। সো এখানে এই মিথাইলটাতে অ্যাবাভ দ্য প্লেন ছিল, তাহলে ওই যে দুটো অপশন হতে পারে, আইদার ওই চলে যাবে অ্যাবাভ দ্য প্লেন, অর তোমার ওই চলে যাবে বিলো দ্য প্লেন, above the plane or which will go to below the plane। তাহলে এই হলো আমাদের দুটো প্রোডাক্ট আমরা পাবো x and y। তাহলে x and y কিন্তু একে অপরের সাথে কি দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে রেসিমিক মিক্সচার। ঠিক আছে, এবার যদি রেসিমিক মিক্সচার যদি হয়, তার মানে কি হলো, আচ্ছা হেমি অ্যাসিটাল মানে কি, হেমি অ্যাসিটাল হচ্ছে আমাদের কার্বনিল, কার্বনিল প্লাস অ্যালকোহল 1 mole, we will get hemi acetal, alcohol 1 mole, we will get hemi acetal, carbonyl plus 2 times alcohol, we will get what, we will get acetal, 2 times alcohol, we will get acetal। ওকে, তাহলে 2 times alcohol আমরা কি পাচ্ছি, অ্যাসিটাল পাচ্ছি। তাহলে এখানে যদি 1 টাইম হচ্ছে, তো 100% এই অ্যাসিটালের অপশন কিন্তু পাই। দুটো হেমি আছে, তাহলে এখানে আইডেন্টিক্যাল ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ পাবো না ডিফারেন্ট ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ পাবো, ঠিক আছে। প্রোডাক্টস গুলো ভালো করে দিয়ে একবার দিয়ে খেয়াল করে দেখো, ঠিক আছে, প্রোডাক্ট গুলো কিন্তু কি একে অপরের এনহান্সিওমার হয়েছে না ডায়াস্ট্রিয়াম আছে, হোমোমার্ক তো নয়, ঠিক আছে, হোমোমার্ক তো নয়। দেখো এখানে সব কটা পজিশন কিন্তু ঠিকঠাকই আছে, কিন্তু এক্স্যাক্টলি একটা ছাড়া, ঠিক আছে। তার মানে আমি এক্স এন্ড ওয়াই যেটা বলবো, তাহলে একে অপরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের ডায়াস্ট্রিয় মার, একে অপরের কিন্তু ডায়াস্ট্রিয় মার। একটা কার্বনের এনানসিওমার হচ্ছে, বাকি সবকটা কার্বন কিন্তু দেখো পুরো কম্পাউন্ডটা কিন্তু 100% এনানসিওমারই হয়নি, শুধুমাত্র একটা কার্বন মানে এই কার্বনটা এনানসিওমারিক সেন্টার হয়েছে। কিন্তু আমাকে এনানসিওমারিক কম্পাউন্ড হতে গেলে 100% মলিকুলটাকে মিরর ইমেজ হতে হবে, সেটা তো হচ্ছে না, তাহলে ডায়াস্টেরিওমার হলো। তাহলে ডায়াস্টেরিওমার হলে আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ডিফারেন্ট ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ। ওকে, আচ্ছা, given below given below two statements, the nucleophilic addition of sodium hydrogen sulfide of aldehyde and ketone involves a transfer of proton from a stable ion, involves a transfer of proton from a stable ion। আচ্ছা obviously এটা ঠিকই মনে হচ্ছে, এটা ঠিকই বলেছে, এটা ট্রান্সফার অফ প্রোটন NaHCO3 মানে দিস ইজ NaHSO3, NaHSO3 এটা কি করে অ্যাডিশন হয়, দেখো SO3 Na আর N প্লাস, ঠিক আছে। তার মানে এখানে ট্রান্সফার অফ প্রোটন তো হয়, অ্যাজ পার মেকানিজম দেখাই যাচ্ছে, এই গেল OH, তার মানে এই হলো SO3 Na। The transfer of proton, that means statement 1 is correct. Statement 2, the nucleophilic addition of HCN on aldehyde ketone yields amine as a final product। না, yield amine, HCN হলে amine কি করে হতে পারে? তাহলে HCN হলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে cyanohydrine, ঠিক আছে, cyanohydrine হয়, amine তো হয় না। এটা amine তখনই হবে যখন আমি একে ফার্দার রিডিউস করব, ঠিক আছে। তার মানে এটা হলো আমাদের cyanohydrine, এটা হলো আমাদের cyanohydrine, ঠিক আছে, cyanohydrine হলো এটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসো,
next the Cannizzaro reaction to benzaldehyde এই গেল benzaldehyde আমরা Cannizzaro reaction এর mechanism একবার একটুখানি revision দিয়ে নেওয়া যাক PHCHO Cannizzaro reaction is a third order reaction and OH minus is acting as a what nucleophile so OH minus এই গেল ঠিক আছে followed by bounce back and that hydrogen will transfer ঠিক আছে that hydrogen will transfer এই গেল এই এই গেল H গেল A okay and that proton transfer is the slowest step that proton transfer is the slowest step a transfer of proton is the slowest step so that means what that pH O minus here it is H it is also an H and it is pH C okay OH letter so that means pH C double bond O okay OH and it is acting as a basic center it is acting as a basic center so basic will capture the hydrogen from acid so ultimate the product we are getting this is PHCH2OH plus PaCOO minus so here conclusion is that দেখো OH minus যাকে অ্যাটাক করেছে OH minus যাকে অ্যাটাক করেছে that is salt so that is salt it is an aldehyde is attacked by OH minus aldehyde is attacked by OH minus first যে OH minus দিয়ে অ্যাটাক করবে অ্যাটাক করা হয় তাকে কিন্তু আগে ঠিক আছে তাকে সে কিন্তু আগে সোডিয়াম সল্টে কিন্তু কনভার্ট হবে ঠিক আছে কোনটা স্লোয়েস্ট স্টেপ হলো তাহলে ট্রান্সফার অফ স্লোয়েস্ট স্টেপ ট্রান্সফার অফ হাইড্রেট অফ কার্বন স্লোয়েস্ট স্টেপ ইজ দিস তাহলে পুরো এক্সপ্লেনেশন আমাদের হয়ে গেল এখানে সব ধরনের কোশ্চেন ট্রান্সফার অফ হাইড্রেট ইজ দ্য স্লোয়েস্ট স্টেপ আচ্ছা নেক্সট আসো আচ্ছা মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং 50% NaOH again 50% Na benzaldehyde and HCO is দেওয়া আছে benzaldehyde so that means কাকে অ্যাটাক করবে একটা নিউক্লিওফিলিক অ্যাটাক so nucleophilic addition reaction is directly proportional either with no effect or with electron withdrawing group okay or with electron withdrawing group মনে ইলেকট্রন যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বেটার হবে তত ভালো এখানে HCHO কোনো এফেক্ট নেই তাহলে এই হবে তোমার সল্ট অর HCOO so that means what we will get HCOOH and PHH2OH actually HCOONA হতো দেখো এখানে HCOONA হতো প্লাস PHH2OH PHH2OH but here H2 plus is mentioned that will convert this HCOONA to HCOOH Na to HCOOH so that means this will be the answer okay so the next is next is what is OH minus so that means CH3CO is carbon number 1 carbon number 2 carbon number 3 carbon number 4 this is what CO this is what CH3 3 carbon number 4 so in presence of OH minus it is an example of intramolecular aldol reaction intramolecular aldol okay intramolecular aldol so intramolecular aldol as per the option acha heat is mentioned so that means what heat is mentioned acha heat mention করা আছে তাহলে আমাদের কিন্তু দেখেই অ্যাকচুয়ালি করে দেওয়াটা উচিত ঠিক আছে তো হিট মেনশন করা আছে তারপর PHMGPR আছে তার মানে এখানে একটা ব্রেক আউট হবে ফরওয়ার্ড বাই টেন সুইচিং আমার কাছে হচ্ছে যে রিঅ্যাকশন হয়ে যাবে তাহলে আমাদের যেটা হচ্ছে দেখো সবকটাই মোটামুটি 5 মেম্বার রিং এবার কোথা থেকে 5 মেম্বার রিং পাচ্ছি সেটা একটু আমাদের দেখে নিতে হবে কোথা থেকে 5 মেম্বার রিং পেয়ে যাবে এখান থেকে যদি স্টার্ট করি মোস্ট অ্যাসিডিক তাহলে 1 2 3 4 5 6 7 we are getting ঠিক আছে বাট তার জন্য আমাকে যেটা স্টার্ট করতে মাঝখান থেকে স্টার্ট করতে হবে এখান থেকে স্টার্ট করি 1 2 3 4 5 ইয়েস তার মানে এই জায়গাটা থেকে আমাদের কিন্তু রিং প্রডিউস করতে হবে ঠিক আছে তার মানে এখান থেকে হলো মাইনাস হলো দ্যাট মাইনাস উইল ওয়েন্ট টু দ্যাট সেন্টার এই সেন্টারে চলে যাবে ঠিক আছে এই সেন্টারে চলে গেলে যেটা হবে তার মানে দিস ইজ হোয়াট কার্বন তার মানে আমাদের হচ্ছে যেটা হলো these are carbon number 1 this is carbon number 2 carbon number
number 3, carbon number 4, carbon number 5. 1, 2, 3, 4, 5. This is 1, 2, 3, 4, 5. carbon number 1, 2, 3, 4, 5. 5 এর সাথে যেটা আছে সেটা হলো আমাদের COCH3। 5 এর সাথে যেটা আছে সেটা হলো COCH3। 1 এর সাথে কি আছে তোমাদের আছে 1 এর সাথে কি আছে যেটা হলো OH, এবং 2 এর সাথে কি আছে সেটা হলো আমার CH3। ঠিক আছে, এবার যেহেতু হিট আছে, যেহেতু হিট আছে, যেহেতু হিট আছে এই হলো CH3। ঠিক আছে, তো এই হলো CH3, বাট এখান থেকে আলফা বিটা আনস্যাচুরেশন এই ডবল বন্ড ক্রিয়েট হয়ে যাবে, দ্যাট ইজ উই আর গেটিং COCH3, হচ্ছে COCH3। সো ইট উইল বি মাই A, ইট উইল বি মাই A। আচ্ছা, এবার হলো আমার দাঁড়িয়েছে এখানে, এবার পিএইচ এনজিবিআর আছে, পিএইচ এনজিবিআর দেখো এখানে একটা কনজুগেশন আছে। সো দ্যাট মিন্স we will follow 1,4 mechanism। 1,4 mechanism হলে that means what? 1,4 mechanism means 1,4 mechanism, তাহলে পিএইচ কোথায় অ্যাটাক করবে? ফোর্থ পজিশনে। পিএইচ কোথায় করবে? ফোর্থ পজিশনে। এ চলে যাবে এখানে এ। সো দ্যাট মিন্স হোয়াট? ইউ উইল গেট এস, এই চলে গেল। ঠিক আছে, তোমাকে এখানে চলে গেল তোমার পিএইচ, এখানে হলো CH3, তাহলে এই জায়গায় চলে গেল তোমার COCH3, COCH3। আচ্ছা, এবার আমি যদি গ্রিগনাট করি, এই জিঙ্ক অ্যামালগাম HCl দেওয়া আছে না, তো জিঙ্ক অ্যামালগাম HCl কি করবে? একে তোমার রিডিউস করবে, জিঙ্ক অ্যামালগাম HCl একে রিডিউস করলে ইথাইল হয়ে যাবে। তাহলে কোন অপশনে আছে যেখানে পিএইচ চলে এসেছে ইথাইল? ইয়েস, অপশন নাম্বার সি, পিএইচ চলে এসেছে ইথাইল। মানে এইটুকু করার পরেই মোটামুটি আর জিঙ্ক অ্যামালগাম HCl অ্যাপ্লাই করার দরকার নেই, ইউ আর গেটিং দ্য অপশন। Okay, now next HCN, HCN লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড HCN। তো HCN জেনারেলি কি করে? HCN আমাদের কি করে? হুম, সায়ানোহেড্রিন, তাহলে সায়ানোহেড্রিন HCN, তাহলে HCN এই জায়গাটা অ্যাপ্রোচ করবে, এখান থেকেই ওপেন হয়ে যাবে। তাহলে যেটা হবে এখানে একটা এই জায়গাটা মানে জাস্ট এই জায়গাটা 1 2 3 4 এই গেল, তাহলে এখানে হলো তোমার OH, এখানে হলো তোমার CN। ঠিক আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হলে CN কি হয়ে যাবে আমার? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, the CN will turn into CH2NH2, will turn into CH2NH2, turn into CH2NH2। NaNO2 plus HCl দিলে that NH2 হয়ে যায় তোমার OH। ওকে, NH2 হয়ে যায় তোমার OH। আচ্ছা, তার মানে আমার যেটা দাঁড়াচ্ছে দেখো এখানে বাকি সব অ্যাজ ইট ইজ, NH2 হয়ে যায় অ্যালকোহল। সো দ্যাট মিন্স হোয়াট? এই গেল তোমার OH, NaNO2 plus HCl। দেখো NaNO2 plus HCl, NaNO2 plus HCl, এখানে দেখো CH2, তো দ্যাট মিন্স আমাদের এই যাচ্ছে, হ্যাঁ, তাহলে এখানে প্রডিউস হয়ে যাবে একটা কার্বোক্যাটায়ন। ঠিক আছে, কার্বোক্যাটায়ন, এবং কার্বোক্যাটায়ন যদি প্রডিউস হয়, বাকিটা তোমার এখানে তো অ্যাজ ইট ইজই পড়ে আছে, এই গেল। Carbocation produce হলে এটা ring number 5, so there is a possibility of ring expansion followed by joining. So I think the good answer that we are getting OH, that is option number A. In option number A, ring expansion followed by joining, so that means what? So we are getting this এই গেল এই 5 member 6 member ring। Okay, so don't get confused, don't get confused. RCONH2, RCO, RNH2 plus NaNO2 plus HCl, NaNO2 plus HCl will produce R2H. This is an SN1 process. For example, if we will go for this CH3 whole 2 CH2NH2 with the NaNO2 plus HCl, NaNO2 plus HCl. So that means here CH3 whole 2 OH group will come over here. One H group, that will be CH3. Is that hydrogen will jump. Okay, NH2 will release as nitrogen gas, release as nitrogen gas. Okay, and OH group will come over here. So don't replace the NH2 group by OH directly, because it's an SN1 process, an SN1 process. Okay, so next, so ketone A C2H5 MgBr water, ketone A C2H5 Mg, ozone layer is given,
আচ্ছা দুজন অ্যাসিড আমরা যখন পেয়েছি তার মানে জাস্ট এই দুটো এন্ডকে আমরা জুড়ে দেবো, ঠিক আছে। তার মানে আমি যেটা পাচ্ছি সেটা হলো সি, সির সাথে কি আছে একটা কার্বন, যার সাথে কি হচ্ছে ইথাইল, আর একটা কার্বন যার সাথে আছে ইথাইল। এখানে হলো তোমার ডাবল বন্ড, এখানে হচ্ছে কার্বন, এর সাথে হচ্ছে মিথাইল এন্ড হাইড্রোজেন। এখানে আছে তোমার মিথাইল এন্ড হাইড্রোজেন। আচ্ছা O3 পেয়েছো, এবার হচ্ছে H2SO4 এন্ড ওয়াটার। H2SO4 এন্ড ওয়াটার, তখন H2SO4 ওয়াটার কি করে, ঠিক আছে, আমাদের ডিহাইড্রেশন করে নিশ্চয়ই, তাহলে ডিহাইড্রেট তাহলে নিশ্চয়ই এখানে কোথাও একটা অ্যালকোহল ছিল, ঠিক আছে, তার মানে কোথাও একটা আমাদের অ্যালকোহল গ্রুপ ছিল, ঠিক আছে। তাহলে কোথায় আমাদের অ্যালকোহল গ্রুপ ছিল, তাহলে দেখো এই জায়গাটা সব থেকে বেশি মানে ডিগ্রি ডিগ্রি হাইয়েস্ট আছে। ও তাহলে এই হচ্ছে OH, তাহলে এইখানটা তোমার হলো OH গ্রুপ, এইখানটা তোমার হলো OH গ্রুপ ছিল, ঠিক আছে, এই গেল, আর এখানে হলো H। আচ্ছা এবার দেখো C2H5 MgBr আর ওয়াটার, তার মানে এই একটা ইথাইল গ্রুপ এসছে কোথা থেকে, নিশ্চয়ই গ্রিগনার থেকে, তার মানে এটা হলো তোমার সি, এইটা হলো তোমার বি। এবার C2H5 এর এন্ট্রি হয়েছে, C2H5 এর এন্ট্রি হয়েছে এই গেল, এই হলো তোমার C ডবল বন্ড ও। আচ্ছা আর C ডবল বন্ড ও এইখানটা কি হচ্ছে তোমার CH3, ঠিক আছে। এখানে CH আছে, এখানে একটা H আসবে, ব্যালেন্স তৈরি হচ্ছে না, তার মানে এই জায়গাটা কি হলো CH2 CH3, এই জায়গাটা কি হলো তোমার CH2 CH3 C2H5 C2H5 OA, C2H5 এই গেল, C2H5, তার মানে আলটিমেট আমি যেটা পাচ্ছি CH2 CH3 CH2 CH3 O, this is option B. Okay, B. Next, this is CH3 whole 2, which is COCl. So that means field of acylation. Field of acylation তাহলে আমাদের ডিমেনশন রিডাকশন হয়ে গেল CH3COCl। আচ্ছা field of acylation এ আমার তাহলে কি আসবে পুরো গ্রুপটা, তার মানে এখানে যেটা হলো, তো ফার্স্ট এটাকে মেনশন করে দিই A, এখানে হলো তোমার B, এই হলো C, এই হলো D, তাহলে এখানে হচ্ছে E। তাহলে আমি A পাচ্ছি কি, এ হলো বেঞ্জিনের সাথে, বেঞ্জিনের সাথে কোন গ্রুপ, বেঞ্জিনের সাথে হলো সি ডাবল ওয়ান ও CH, এখানে হলো তোমার CH3, এখানে হলো তোমার CH3 গ্রুপ, ঠিক আছে। ডিমেনশন রিডাকশন হলে তাহলে এই গ্রুপটা তোমার নালিফাইড হয়ে যাবে, এই গ্রুপটা তোমার নালিফাইড হয়ে যাবে, নালিফাইড হয়ে গিয়ে এটা হয়ে যাবে তোমার CH2, তাহলে বি কি হবে তোমার বেনজিন, বি হবে তোমার বেনজিন, বেনজিনের উপরে কি হলো CH2, তারপর হলো তোমার CH, হ্যাঁ CH, এখানে আসবে তোমার CH3, এখানে আসবে তোমার CH3, ঠিক আছে, এখানে আসবে তোমার CH3, এখানে আসবে তোমার CH। আচ্ছা এবার আবার অ্যাসাইলেশন দিয়েছি, তো আমরা COCH3 গ্রুপ অ্যাটাচড হবে, তার মানে এখান থেকে আমি যেটা C পাবো সেটা হচ্ছে COCH3 আমার প্যারা পজিশনে চলে যাবে COCH3। এবার রেড ফসফেট, আচ্ছা এবার আছে NaCN and H2SO4, NaCN and H2SO4 দেওয়া আছে, NaCN আর H2SO4 দিলে তোমার কি হবে, সাইনোহেক্সেন হয়ে যাবে। NaCN, NaCN দিলে তোমার সাইনোহেক্সেন, তার মানে যেটা অপশন ডি যেটা দাঁড়াবে, সেটা হচ্ছে ডি যেটা আমি পাবো সেটা হচ্ছে COCH3, তাহলে বেনজিন, বেনজিনের মতোই চলে যাচ্ছে উপরে, এই গেল, তাহলে এখানে বেনজিন গেল এই। আচ্ছা এখানে হচ্ছে তোমার CH2 এই, CH3 ঠিক আছে, এই গেল, তারপর হলো CN এখানে হলো OH, এখানটা হলো তোমার CH3, ঠিক আছে। এই CN এর অ্যাডিশন হলো সাইনোহেক্সেন হলো। রেড ফসফরাস, চাই রেড ফসফরাস কি করে, যত পোলার পার্ট আছে, ঠিক আছে, সেই পোলার পার্ট গুলোকে খুব সুন্দর করে কি করে ডেস্ট্রয় করে দেয়, ঠিক আছে। যত পোলার পার্ট ডেস্ট্রয় করে, তার মানে এখান থেকে কি করবে, এই OH থেকে ওকে সরিয়ে দেবে, OH থেকে যদি ওকে সরিয়ে দেয়, ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো OH, ঠিক আছে, যেমন এই গেল, এই ঠিক আছে, OH থেকে ওকে যদি সরিয়ে দেয় এই, তাহলে এখানে হলো CH3, এখানে হলো তোমার CN, কোন অপশনে আছে দেখো CH3 আর CN, CN, ও আচ্ছা HCO প্লাস, আচ্ছা অপশনে এখানে এটা অপশনে ঠিক আছে, HCO প্লাস কিন্তু আছে, NaCN এর সাথে H2SO4 ছিল, তাহলে H2SO4 যদি থাকে, তার মানে আমার এই জায়গাটা কি হয়ে যাবে, H2SO4 হবে, তাহলে যেহেতু এখানে NaCN এর সাথে H2SO4 ছিল, তাহলে C ডবল H, দেখো এইটাই তো নিচ্ছে, মনে হচ্ছে C2CH3
CHCOOH, CHCOOH, option B. Okay, option B. Next, which compound will give 5 keto 2-methyl hexanal? 5 keto 2-methyl hexanal. By hexanal, hexa 1, 2, 3, 4, 5, 6. Okay, 5 keto 2-methyl. 5 keto 2-methyl. 2-methyl. 5 keto 2-methyl hexanal. এবার আমার কানেক্ট করতে হবে কাকে? আমার কানেক্ট করতে হবে তোমার আমার কানেক্ট করতে হবে তার সাথে এই কার্বনটার সাথে এই কার্বনটা জাস্ট কানেক্ট করে দেবো হয়ে যাবে। তাহলে কি হলো 1, এখানে হলো 2, এখানে হলো 3, এখানে হলো 4, এই হলো 5। তাহলে we will get a 5 member ring। তাহলে 5 member ring হলো, তাহলে 1 হলো, 2 হলো, 3 হলো, 4 হলো, 5 হলো, 1 and 5। তাহলে 1 and 5 এর মাঝখানে কি আসবে? 1 and 5 মাঝখানে ডাবল বন্ড এলো। 5 এর সাথে একটা মিথাইল ছিল, আর 2 এর 2 পজিশনে একটা মিথাইল ছিল। ঠিক আছে, তাহলে এরকম কোন অপশন আছে? দেখো এখানে 1 এর সাথে 2 পজিশনে হলো, 1 এর সাথে মিথাইল, তাহলে 5 2, হ্যাঁ এই অপশন। হুম, আচ্ছা, বলছে নেক্সট হচ্ছে which one is most reactive towards nucleophilic addition reaction? Which one is most reactive towards nucleophilic addition reaction? Nucleophilic addition reaction is directly proportional with electron withdrawing group. Directly proportional with electron withdrawing group. Okay. তাহলে electron withdrawing group, তার মানে I think I got my answer. That is NO2 is the electron withdrawing group. So this is okay. Next is CH3. Next is what? CHO. What is CH3 COONA? This is an example of, Parkin reaction. Example of Parkin reaction. Okay, Parkin reaction CHO in presence of sodium salt, we will get an alpha beta. We will get alpha beta unsaturated. Alpha beta unsaturated acid. Alpha beta unsaturated acid. এই যেটা অ্যাসিডটা পেয়েছি, this is the cinnamic acid derivative. Okay, cinnamic acid derivative CH3COONA, আমরা এর সাথে যাকে নিই, that is acetic anhydride. Okay, acetic anhydride. Basic reaction is BHCHO plus AC2O, that means acetic anhydride, and the sodium salt of the same ACONA, we will get BHCH double bond CH COOH. That is cinnamic acid. Cinnamic acid. So OH minus, OH minus, CHO and OH minus. So that means what? There is a biggest possibilities of aldol reaction. কেন? কারণ আমাদের এই কম্পাউন্ডের সাথে আলফা হাইড্রোজেন আছে। এই কম্পাউন্ডের সাথে আলফা হাইড্রোজেন আছে, তার মানে আমরা অ্যালডল করতে পারি। তাহলে আলফা হাইড্রোজেন আছে, তাহলে এখান থেকে আমরা আলফা হাইড্রোজেন ক্যাপচার করাবো, ক্যাপচার করে এখানে অ্যাড করাবো। ঠিক আছে, তাহলে যেটা আমার সামনে দাঁড়াবে, তার সাথে আমার হিটও আছে, তার মানে আমার ডবল বন্ড কিন্তু প্রডিউস হবে। ডবল বন্ড কিন্তু বেঞ্জিন গেল, এই এই ও, তাহলে এখান থেকে মাইনাস করলো এই কার্বনে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমার ডবল বন্ড হয়ে যাবে, যেখানে আমি পাবো হলো CH পিএইচ। ঠিক আছে, ডবল বন্ড পাবো CH পিএইচ, এই গেল CH পিএইচ পেয়ে যাবো। আচ্ছা, ও N2H গ্রুপ লাগবে, তাহলে কৃষ্ণার রিডাকশন আছে, কৃষ্ণার রিডাকশন একে এলিমিনেট করে দেবে। সো আই থিংক CH PH we are getting this. Okay, next, reductive ozonolysis of benzene. এটা বেনজিনের রিডাকটিভ ওজোনাইসিস আমরা গ্লাইকোলিসিস পাই। বেনজিনকে আমরা যদি রিডাকটিভ ওজোনাইসিস করি, ঠিক আছে, ওজন রিডাকটিভ ওজোনাইসিস রিয়েজেন্ট ইজ O3 প্লাস NH2O, O3 প্লাস, যেখানে আমরা 3 টাইমস CHO that we can expect, 3 times CHO. Okay, next,
That means HCCHO plus 4C. This is an example of you connect 3 times aldol, 3 times aldol plus 1 time canism. 1 time canism. যতগুলো আলফা হাইড্রোজেন থাকে ততগুলো তোমার অ্যালডল হবে, লাস্টে হচ্ছে ক্যানিজম। এখানে কি বলেছে দ্যাট অফার্স নাম্বার অফ অ্যালডল, সেই নাম্বার অফ অ্যালডল তিনবার তোমার এখানে কিন্তু অ্যালডল হয়েছে। ঠিক আছে, তিনবার কিন্তু তোমার এখানে অ্যালডল হয়েছে। হচ্ছে আচ্ছা, the compound C9H10O gives yellow, C9H10O gives yellow PPT। ঠিক আছে, C9 yellow PPT 24DNP, 24DNP কাদের জন্য হয়? does not give red PPT with filling। তাহলে ফিলিং সলিউশন হচ্ছে কারা? ফিলিং সলিউশন হচ্ছে শুধুমাত্র হলো অ্যালডিহাইড, অ্যালডিহাইড। আর টোলেন্স হচ্ছে তোমার অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডও বটে, অ্যারোমেটিক অ্যালডিহাইডও বটে, দুজনের জন্যই কিন্তু ও রেসপন্স করে। ঠিক আছে, দুজনের জন্যই কিন্তু টলেন্স রেসপন্স করে। ফিলিং হচ্ছে শুধুমাত্র অ্যালডিহাইডের জন্য। তার মানে কালার পিপিটি দেয়, তার মানে তোমার যে ডাজ নট গিভ রেড পিপিটি উইথ ফিলিং, তার মানে যে কম্পাউন্ডটা আছে সেই কম্পাউন্ডটা আমার কিটোন। ঠিক আছে, on treatment with NH2 which gives a compound, on treatment with PCl5 isomeric compound Z, on hydrolysis give propanoic acid and aniline, propanoic acid and aniline, what makes XYZ। আচ্ছা ওকে, চলো কিটোন। সো ইফ ইউ উইল গো, এখানে দেখো সব এও কিটোন আছে, এখানেও কিটোন আছে, এখানেও কিটোন, এখানেও কিটোন। এখানে সব কটা জায়গাতে মোটামুটি কিটোন আছে, কোন কিটোনটা কারেক্ট হবে সেটাকে একটুখানি চক আউট করে নিতে হবে। যেটা হচ্ছে আমাদের কাছে কম্পাউন্ড যেটা আছে সেটা হলো এক্স আছে। এক্স এর সাথে আমি যদি 24 DNP নিই, এক্স এর সাথে 24 DNP নিলে আমাদের ইয়েলো পিপিটি পাচ্ছি। 24 DNP নিলে ইয়েলো পিপিটি আসছে। আচ্ছা, NH2OH যদি নেওয়া হয়, NH2OH যদি নেওয়া হয় তাহলে আমি পাচ্ছি কি C9H11, C9H11NO, C9H11NO, PCl5, PCl5 দিলে আমরা Z পাচ্ছি। Z কে হাইড্রোলাইসিস করলে, আমরা পাচ্ছি অ্যানিলিন, পাচ্ছি, আর হলো প্রোপানোইক অ্যাসিড, CH3CH2COOH, প্রোপানোইক অ্যাসিড উই আর গেটিং। ঠিক আছে, আচ্ছা এর সাথে ফিলিং সলিউশন দিলে নো রেসপন্স, ফিলিং সলিউশন দিলে আমি এর কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। ঠিক আছে, ওকে, এই হলো আমার জন্য। এইবার হলো আমার কাছে কিটোন দেখতে হবে, তাহলে NH2OH হলো PCl5, NH2OH রিঅ্যাকশন করে অক্সিজেন দেয়। NH2OH রিঅ্যাকশন করে আমাকে অক্সিজেন দেয়। X হচ্ছে তোমার aniline আর PHCH2, H3O plus, Y। অ্যানিলিন তো, আচ্ছা অ্যানিলিন তাহলে হাইড্রোলিসিস করছে, তাহলে অ্যানিলিন আর এইটাকে আমি একটু করে মার্জ করে দিই, তাহলে পিএইচ হচ্ছে এনএইচ হচ্ছে সিও হচ্ছে ও, আর হলো সিএইচ2 হচ্ছে সিএইচ3 হচ্ছে। হ্যাঁ, এটা হলো আমার জেড, এটা হলো আমার জেড। আচ্ছা, এইবার হলো PCl5 দিয়ে এটা জেড তৈরি হয়েছে, তো জেড তৈরি হয়েছে NH2OH, তাহলে এখানে ও, আচ্ছা, তাহলে আমাকে এমন কিটোন করতে হবে যার দিকে, আচ্ছা পেজ এরকম পিএইচ, আচ্ছা এনএইচ এর অ্যাডিশন হয়েছে, এটা কি রিঅ্যাকশন বলতো? এনএইচ এর অ্যাডিশন রিঅ্যাকশন, কি রিঅ্যাকশন? ইটস আ বেকম্যান রিঅ্যাকশন, বেকম্যান
বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট। বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এই যে CH2CH3 আছে, এদিকে PH আছে আর NH এর এন্ট্রি হচ্ছে, তো দ্যাট মিন্স আমার যেটা X হবে সেটা হচ্ছে তোমার একদিকে PH CO CH2 CH3, এটা হলো X। হ্যাঁ, তো 2,4-DNP তে রেসপন্স তো করবেই। এবার NH2OH দিলে কি হয়ে যাবে, এখান থেকে O আর এখান থেকে H2, তাহলে কি হলো PHC ডাবল বন্ড NOH, এখানে হলো CH2 CH3, আছে। এটা হলো তোমার C9H11NO, তার মানে XYZ আমি কিন্তু পেয়ে গেছি। CH2CH3 CH2C ডাবল বন্ড NOH, তার মানে আমার যেটা অপশন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে CH2CH3 এখানেও আছে, CH2CH3, here also we have CH2CH3, এখানেও CH2CH3, তার মানে CH2NH2OH, CH2NH2OH, and NH টা কোন দিকে শিফট করবে, NH টা যেদিকে তোমার লেস ডেনসিটি, so that means what, so C6H5CO, C6H5CO, CH2CH3, so that means this is the answer, option A, absolutely. Okay, আচ্ছা, নেক্সট আসো। নেক্সট আসো, তোমাকে অক্সিডেশন করেছে, অক্সিডেশন করলে তুমি কি পাবে, অক্সিডেশন CH থেকে অক্সিডেশন করলে তোমার হয়ে যাচ্ছে PHC, তারপর COCl, Na,N3 আর হেড দিলে, Na,N3 আর হেড দিলে তোমার যেটা Na,N3, ঠিক আছে, আর হিট, Na,N3 আর হিট দিলে তোমার হয়ে যাবে RnCO, ঠিক আছে, RnCO, তার মানে PHNCO, ঠিক আছে, PHNCO কোথায় ছিল আমাদের এইটা, ঠিক আছে, Na,N3 মনে করে দিচ্ছি, Na,N3 PHCOCl, ওই জন্য এই রিভিশন স্টেপস গুলো এতটা ভাইটাল হয়ে যাচ্ছে এখন। Na,N3 N, এই হলো তোমার N3 মাইনাস, Na,N3 Na,N3, ঠিক আছে, Na,N3 একবার রিঅ্যাকশন করে কি প্রোডিউস করে, RnCO, ঠিক আছে, হলো RnCO, that is example of what, that is আমাদের এই জায়গাটা ডিভিশন দিতে হবে, কার্টিয়াস রিঅ্যাকশনকে ডিভিশন দাও, কার্টিয়াস রিঅ্যাকশন, লজেন রিঅ্যাকশন, ঠিক আছে, কার্টিয়াস রিঅ্যাকশন, লজেন রিঅ্যাকশন, আর হলো হফম্যান রিঅ্যাকশন, ঠিক আছে, হফম্যান রিঅ্যাকশন, হফম্যান, ঠিক আছে, RnCO হবে, এই RnCO পরে যদি তোমার HCO প্লাস দেওয়া থাকতো তাহলে ও তোমার কিন্তু আর দিত অ্যামিন, তাহলে এখানে হবে RnCO অ্যালকিল NZ আইসোসায়ানেট। Okay, which beta keto acid will not, which beta keto acid will not undergo, sorry excuse me, okay, which beta keto acid, okay, so that means what, which beta keto acid shown will undergo decarboxylation, okay, decarboxylation এর জন্য, ঠিক আছে, so that means what, decarboxylation will not undergo decarboxylation, decarboxylation এর জন্য তোমার দেখবে পাবে একটা অ্যাসিডিক হাইড্রোজেন থাকা খুব দরকার, দেখো এখানে আছে, ঠিক আছে, এখানেও কিন্তু আছে, এখানেও কিন্তু আছে, আর এখানে দেখো এখানে কিছু নেই, ঠিক আছে, আর এখানে থাকতে পারে কিন্তু এখানে যদি ডবল বন্ড হয়, ঠিক আছে, যেটা আমার কিন্তু বেরিজ রুল, ঠিক আছে, বেরিজ রুল কিন্তু ভাইলেট করবে, যার মানে বেরিজ রুল কিছুই না, ডবল বন্ড নিচে থাকলে তাকে ডবল বন্ড করাটা, ঠিক আছে, স্ট্রাকচারালি ফেভারেবল না, স্ট্রাকচারালি ফেভারেবল না,
দ্যাটস মোর রেডিলি, ঠিক আছে, কোনটা সব থেকে বেশি কিন্তু আমার ডিকার্বক্সিলেশন যাবে, ঠিক আছে। হলো, যেমন ধরো জেনারেলি আমাদের বিটা কিটো অ্যাসিড, ঠিক আছে, যারা বিটা কিটো অ্যাসিড হয়, ঠিক আছে, বিটা কিটো অ্যাসিড হলো আমাদের কিন্তু ডিকার্বক্সিলেশন করে, বিটা কিটো অ্যাসিড ডিকার্বক্সিলেশন, বিটা কিটো অ্যাসিড ডিকার্বক্সিলেশন করে at normal, normal or mild condition, or mild condition, normal or mild condition. So here beta keto acid is what? This is alpha beta keto acid. Okay. Next is what? CHO caminophore. In case of caminophore, in the caminophore, আমাদের কি হয়ে যাবে? Caminophore, caminophore water followed by HCO plus, ঠিক আছে, caminophore water followed by HCO plus আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দেখো, কিডনি উপর হিট করলে and HCO plus, so that means what? So এখানে কিন্তু ভেঙে যাবে, ভেঙে গিয়ে যেটা হবে সেটা হলো আমাদের ফার্স্ট স্টেপে যেটা আমাদের হচ্ছে CHO, CHO কি হয়ে যাবে আমাদের COOH হয়ে যাবে। তাহলে কোন ইয়েতে COOH আছে, দেখো এখানে COOH, বাট এখানে CH2OH না, তারপর হচ্ছে এই গ্রুপ এই ভাঙলো, তার মানে OH হয়েছে, তার মানে এই একটাই অ্যান্সার হচ্ছে যেখানে OH, এখানে CH2 এক্সট্রা কার্বন চলে আসবে, আর এখানে ইন প্রেজেন্স অফ HCO প্লাস এটা কিন্তু ভাঙেনি, বাট এখানে কিন্তু ভাঙা উচিত, সো OH, ওকে। আচ্ছা, নেক্সট হলো হাউ মেনি অফ দ্য ফলোইং ক্যান প্রডিউস ইথেন, ঠিক আছে, এখানে ইথেন দেখো, ইথেন প্রডিউস, এখানে CO2 রিলিজ করে ইথেন প্রডিউস হতে পারে, ইথেন প্রডিউস হতে পারে, এখানে ক্যান প্রডিউস, এটাকে CO2 যদি রিলিজ করে এ কিন্তু ইথেন দেবে না, এই মিথেন দেবে। আচ্ছা, একে যদি হিট করা হয় ডিকার্বক্সিলেশন অফ ক্যালসিয়াম সল্ট, ডিকার্বক্সিলেশন অফ ক্যালসিয়াম সল্ট উইল প্রডিউস অ্যাসিটোন, will produce acetone। আচ্ছা, এখানে প্রোপানয়, সোডিয়াম প্রোপানয়েট এই কিন্তু তোমায় দেবে CH3 সিঙ্গেল বন্ড CH3 ইথেন। আচ্ছা, এখানে যদি দেখ ডিকার্বক্সিলেশন CO2 হিট করলে হবে, তার মানে একটা CO2, তার মানে এই যেটা দেবে CH3 CH2 COOH, CH3 CH2 COOH, তার মানে কে কে ইথেন দিচ্ছে, 1 ইথেন we are getting, 2 ইথেন we are getting, plus 1 ethane, 2 ethane we are getting, সো এখান থেকে আমি একটা ইথেন পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি একটা ইথেন পেয়েছি CH2, ওকে। আচ্ছা, CH2 ও, আচ্ছা, এই যে পড়বে ইলেকট্রোলাইসিস, পড়বে অলমোস্ট পড়বে মতোই, যেমন ধরো CH2 COOH ও CH2 COOH, ঠিক আছে, এখান থেকে কিন্তু যদি হয় বলবে তো আমাদের এটা এলিমিনেট করবে, করে যেটা দেবে CH2 ডবল বন্ড CH2 ইথিন, ঠিক আছে, ইথিন, তার মানে আমি যেটা পাচ্ছি ওটা থেকে পাচ্ছি যেটা হচ্ছে 1 থেকে একটাই পাচ্ছি, যেটা নেই, ওকে। নেক্সট আসছে তোমার I2 plus NaOH CO3, I2 plus NaOH CO3 means what? আমাদের অনেকটা হ্যালোফর্ম রিঅ্যাকশনের মতো I2 plus NaOH, ঠিক আছে, I2 plus NaOH, তো ও কি করবে, দেখো এই জায়গাটা আয়োডিন, I2 plus NaOH, তাহলে এখানটা COO, আচ্ছা, তাহলে I2 যদি I2 কে যদি আমি অ্যাড করি তাহলে কিন্তু আয়োডিন অ্যাড করে তুমি ব্রিজ ফর্ম করবে, যেমন করে অ্যান্টি অ্যাডিশন হয়, যেমন করে অ্যান্টি এডিশন হয়, তাহলে এখানে একটা আয়োডিন গেল, এখানে একটা আয়োডিন ব্রিজ ফর্ম করলো, তারপর হচ্ছে সি ডবল সি ও হচ্ছে OH, ঠিক আছে, COOH এই গেল, ঠিক আছে, এই তোমার বন্ড হয়ে গেল, ভালো, এই গেল এই, তাহলে হচ্ছে ও, ও, এই ওটা তোমার এখানে চলে গেল, আর এই তোমার এখানে একটা, তাহলে এখানে হচ্ছে CO কোন অপশনে, তাহলে এখানে ও CH2 ছিল বলে ছিল,
CH2COOH এটা করেছে CH2OA তার মানে আমার কোন অপশনটা পাচ্ছি এটা হচ্ছে সেটা হলো অপশন বি। আচ্ছা ডাইভালিজ কি করে? ডাইভালিজ হচ্ছে আমাদের এস্টার সিএন থেকে সিএন কে সিএইচ এ পড়বে আর এস্টার কেও আমরা সিএইচ এ করে এস্টারের বন্ড এইভাবে আনার জন্য ভাঙবে এটা হচ্ছে সিএইচ টু সিএইচ ও সিএন থেকে সিএইচ ও দুই দিক দিয়ে রিলিজ করবে। A compound A on reaction with X and Y produce major product, produce the same major product but different byproduct A and B. On oxidation of A gives a substance produced by X and Y R. Okay. So এখানে তোমার দিয়েছে দেখো আচ্ছা তো সি তো এখানে তোমার এই জায়গাটা কিটোন ফর্ম করেছে CH3CH2CH তাহলে এই জায়গাটা হয়েছে তোমার কিটোন তার মানে এখানে যেটা হয়েছে সেটা হয়েছে তোমার ওজোনোলাইসিস করা হয়েছে ওজোনোলাইসিস করা হলে তোমার কিন্তু কিটোন হয়ে যাবে on reaction with X and Y produce the same major product আচ্ছা same but different byproduct A and B আচ্ছা কোন রিঅ্যাকশনে তোমার ঠিক আছে কিটোন হয় কোন কোন রিঅ্যাকশনে একটা হচ্ছে তোমার অ্যালকিন থেকে কিটোন দেয় হলো তোমার O3 + H2O ঠিক আছে আর তোমার অ্যালকিন থেকে কিটোন দেয় কারা অ্যালকিন থেকে কিটোন দিতে পারে সেটা হচ্ছে hot and concentrated KMnO4 hot and concentrated KMnO4 তাহলে এখানে এই দেখো এখানে কি একটাই অপশন আছে যেখানে দুটো আলাদা বা সেম প্রোডাক্ট ঠিক আছে এখানে মেইন প্রোডাক্ট সেম বাট বাই প্রোডাক্ট ডিফারেন্ট এখানে উইথ ফর KMnO4 ঠিক আছে তোমার যেটা বাই প্রোডাক্ট হবে that will be CO2 plus H2O আর ওজোনাইজিসে কি হবে O3 বাই প্রোডাক্ট হবে HCHO as a byproduct of it O3 zinc H2O. Now, next, that is product formed by the reaction Tollens reagent. So Tollens reagent into our aldehyde কে affect করবে mild oxidizing agent it is mild oxidizing agent তো CHO কে কিসে কনভার্ট করবে CHO কে আমরা COOH এ কনভার্ট করবে NaBH4 CHO কে COOH এ কনভার্ট করবে ঠিক আছে আচ্ছা আমরা এখানে কোন एग्जांपल এ COOH আছে COOH এখানে আছে এটাতে আছে তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে NaBH4 কি করে অ্যালকোহল কনভার্ট করে যেমন এখানে COOH আছে ঠিক আছে বাট এখানে অ্যালকোহলে কনভার্ট হয়েছে কারণ এই COOH কারণ H আছে হ্যাঁ তো CO আছে এখানে CH2OH এ কনভার্ট হয়েছে NaBH4 অ্যাসিডকে রিডিউস করতে পারে না NaBH4 can reduce only aldehyde ketone and COCl only three that NaBH4 can reduce so that means COOH will be unaffected but alcohol C consider the following reaction sequence this aluminum isobutyroxide okay aluminum isobutyroxide water CH3CHO okay
So aluminum isobutyl oxides ये कौन আছে CN অ্যালুমিনিয়াম আইসোবিউটাইল কার্বন লাগবে দেখো এটা ডাইভালেন্ট না সে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড ডাই আইসোবিউটাইল দেখো আইবিউটাইল আছে আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড তাহলে ও সিএনজি কিসে কনভার্ট করবে সিএইচও করবে ঠিক আছে আবার সিএইচ এর সাথে করেছে তার মানে কি করবে আমার যেটা করবে সেটা হচ্ছে অ্যালডল রিঅ্যাকশন অ্যালডল রিঅ্যাকশন NH2 CHO তাহলে CHO মানে হচ্ছে CH ডবল বন্ড CH হলো CHO ঠিক আছে তার মানে কোন অপশনে দেখো এটা আছে that means অপশনে দেখো এটা আছে সেটা না moves to CH this one B আচ্ছা Br2H nu okay Br2H nu plus NOH alcoholic O3 আচ্ছা Br2H nu alcoholic OH তার মানে এখানে দেখো এই জায়গাটা বোঝা যাচ্ছে তার মানে এখানে আমি ইজিলি ভাঙতে পারি তাহলে ভাঙতে পারলে যেটা দাঁড়াচ্ছে তাহলে এখানে একটা তোমার কিটো কিটো এরকম একটা ব্যাপার স্যাপার আসবে ঠিক আছে হুম আচ্ছা কিটো কিটো এরকম একটা ব্যাপার আসবে হুম আচ্ছা Br2H nu বলেছে তাহলে নরমাল তো নরমাল যদি হয় এটা তোমার 5 মেম্বার রিং আছে তোমার যেটা 6 মেম্বার রিং হবে দেখি পরে দেখি Br2H nu হলো তার মানে H nu Br2 হলে Br অ্যালকোহলিক কেউ যদি দেয় তাহলে ও হলো তোমার ডাবল বন্ড ঠিক আছে তারপর আমি যদি ওজোন এসিড করি O3 ওজোন এসিড যদি করা যায় ঠিক আছে ওজোন এসিড যদি করা যায় তাহলে এখান থেকে হলো ভাঙলো তাহলে এখানে CHO তাহলে মাঝখানে কটা কার্বন হলো মাঝখানে হলো চারটে তার মানে হলো CH ও এখানে হলো 1 এখানে হলো 2 এখানে হলো 3 এখানে হলো 4 হলো C ডবল বন্ড ও এইচ সি ডবল বন্ড ও এইচ এই হলো এইবার আমি এর সাথে OH মাইনাস যে রিঅ্যাকশন করালে OH মাইনাস রিঅ্যাকশন করলে তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 5 5 মেম্বার রিং হবে ইন্ট্রামলিকুলার অ্যান্ডল ইন্ট্রামলিকুলার অ্যান্ডল হবে ঠিক আছে তার মানে ইন্ট্রামলিকুলার অ্যান্ডল হলে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে একটা 5 মেম্বার রিং ঠিক আছে উইথ দ্য CHO alpha beta unsaturated yes actually this product that we are getting so that means this is an aldol product okay এটা aldol product এর রিভার্স করতে পারতাম রিভার্স কি তুমি জাস্ট এটাকে তুমি ভেঙে ব্যাক ক্যালকুলেশন করতে পারো এটাকে ভেঙে দাও ভেঙে দিয়ে সবসময় বিটা আলফা বিটা তাহলে কি হয় বিটা হাইড্রক্সি হতে পারে বিটা হাইড্রক্সি তাহলে এটা যদি ভেঙে দাও তাহলে কিন্তু দাঁড়াবে বিটা হাইড্রক্সি তাহলে হলো CHO বিটা হাইড্রক্সি ওকে বিটা হাইড্রক্সি এরকমও কিন্তু হতে পারে ঠিক আছে ব্যাক ক্যালকুলেশন করলে তার মানে আলটিমেট দ্য আনসার ইজ হোয়াট ইট ইজ সাইক্লোহেক্সেন cyclohexane, which dicarboxylic acid in presence of dehydrating agent is less reactive to give an anhydride. Okay, gives an anhydride. Less reactive anhydride. Okay. আচ্ছা less reactive anhydride মানে তুমি যদি এর anhydride দেখো দেখো এদের সবার কিন্তু তোমার anhydride ছেলেকে 1 2 3 4 দেখো এর অ্যানহাইড্রাইড হবে এর কিন্তু অ্যানহাইড্রাইড হবে এর অ্যানহাইড্রাইড হবে সি ও সি ও এরও অ্যানহাইড্রাইড হবে যেটা থ্যালিক অ্যানহাইড্রাইড নামে আমরা জানি ঠিক আছে আচ্ছা আর মোটামুটি যার অ্যানহাইড্রাইড আমরা দেখছি সেটা হচ্ছে এর অ্যানহাইড্রাইড যদি করতে চাই এইচ এইচ ও এইচ এইচ ও এইচ রিলিজ হয়ে গেল ঠিক আছে আর হচ্ছে তোমার CO2 gas release. So that means we are getting what? 1, 2, 3, 4. So that means 1, 2, okay. We are getting 1, 2, 3, 4. 4 and এইগুলো fifth. ঠিক আছে 4 হলো fifth এই হচ্ছে তোমার ডাবল বন্ড ও হ্যাঁ এর অ্যানহাইড্রাইড কিন্তু হবে ঠিক আছে হিট করলে আচ্ছা বলছে যে which dicarboxylic acid in presence of dehydrating agent is least reactive to give an anhydride least
রিঅ্যাক্টিভ অ্যানহাইড্রাইড হতে গেলে এখানে রাখবো 1 3 4 3 4 লিস্ট রিঅ্যাক্টিভ অ্যানহাইড্রাইড আছে হলো লিস্ট রিঅ্যাক্টিভ অ্যানহাইড্রাইড মানে অ্যানহাইড্রাইড প্রোডাক্ট means এর মানে হলো if the number of cyclic member will decrease, যত সাইকেল মেম্বার ডিক্রিজ করবে সেই অ্যানহাইড্রাইডকে লিস্ট বলা হয়। তাহলে এখানে আমার অপশনে দেখা যাচ্ছে এখানে 1 2 3 4 এও কিন্তু সেম জিনিসই দেবে, এও কিন্তু সেম, তার মানে সি এন্ড ডি দুটোই কিন্তু, আর উপরে দেখো দুটোতে কিন্তু সাইকেল রিংয়ে কিন্তু এফেক্ট করেনি, তাহলে এখানে লিস্ট রিঅ্যাক্টিভ কিন্তু সি এন্ড ডি দুটোই হবে। ওকে, তো ইম্পিডেন্স অফ বেস NaOE, ওকে, সো বেসিক সেন্টার এখানে প্রেজেন্ট আছে, তো বেসিক সেন্টার যদি প্রেজেন্ট থাকে এখানে বেসিক সেন্টার হলো সিওইটি এইটা, তাহলে এইটা কিন্তু আরামসে তোমার ইন্ট্রামলিকুলার তোমার অ্যাঙ্গেল করবে, তাহলে ইন্ট্রামলিকুলার অ্যাঙ্গেল করবে, তাহলে ইন্ট্রামলিকুলার যদি অ্যাঙ্গেল করে তাহলে এই কার্বনটা কানেক্টেড হবে এর সাথে, তাহলে এটা কি হলো 1 2 3 4 5 6, তাহলে এর পাশে 6 মেম্বার রিং, তাহলে এখানে 8 আছে, তার মানে তোমার ডাবল বন্ড হবেই, ঠিক আছে। তাহলে 6 মেম্বার রিং আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে 1 2 5 এর পাশে, নেক্সট, তো মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন নিকেল হাইড্রোজেন, সো নিকেল হাইড্রোজেন কি করবে, নিকেল হাইড্রোজেন ডাইভালেজ, ঠিক আছে, ডাইভালেজ কি করে, ডাইভালেজ আমাদের সিএন কে কি করবে, সিএন কে সিএইচও তে কনভার্ট করে দেবে, আচ্ছা সিএন কে সিএইচও তে কনভার্ট করবে, আর এস্টার কে কিসে কনভার্ট করবে, সিএইচও তে কনভার্ট করবে, আচ্ছা ভালো কথা। হুম, আচ্ছা নিকেল হাইড্রোজেন ফলোড বাই, আচ্ছা আমাকে যেটা হচ্ছে এই, সেটা হচ্ছে এই ডাইভালেজ সিওটি, এবং এখানে হলো CH2 CH2 হচ্ছে এই COET হলো আমার CH4, ও তার মানে এখানে CN থেকে হয়ে যাবে তোমার CHO, আর CH2 থেকে হয়ে যাবে এই, আচ্ছা না না না, ওয়েটটা ওয়েটটা নিকেল হাইড্রোজেন দিলাম না, নিকেল হাইড্রোজেন তো আমার ট্রিপল বন্ড আছে না, ট্রিপল বন্ডকে অ্যামিনে কনভার্ট করবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এস ডাইভালিজ কাকে এফেক্ট করবে, ডাইভালিজ করবে স্টারকে এফেক্ট, তবে নিকেল হাইড্রোজেন তো কাউকে এফেক্ট করে না, নিকেল হাইড্রোজেন ট্রিপল বন্ড কে CH2 NH2 তে কনভার্ট করবে, ততক্ষণে এ হয়ে যাবে আমার CH2, CH2, তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে এখানে অপশনে, দেখো এখানে CH2 CH2 NH2 হচ্ছে কিন্তু উপরেরটা তো মিলছে না, মানে উপরে হচ্ছে CH2 CH2 NH2, উপরেরটা এইখানে মিলছে না, তার মানে এখান থেকে যদি আমি ও আর অক্সিজেন বার হাইড্রোজেন বার করে দিই তাহলে আমার কিন্তু ক্লোজ প্রোডাক্ট পেয়ে যাচ্ছে, তাহলে ক্লোজ প্রোডাক্ট পেয়েছে দেখো যেটা হচ্ছে কার্বন, কার্বনের পরে কি হচ্ছে কার্বন, কার্বনের পরে CH2, CH2 এর পরে হলো নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন চলে যাচ্ছে এই কার্বনের সাথে ডাবল বন্ড, হ্যাঁ ইয়েস,
এটা হতো, এটা প্রোডাক্ট হতো, কিন্তু এখানে এই জায়গাটা ডিস্টার্ব ছিল, এই জায়গাটা ডিস্টার্ব ছিল কারণ এখানে সিএইচও আছে। নিকেল হাইড্রোজেন কি করে, নিকেল হাইড্রোজেন হচ্ছে নিকেল হাইড্রোজেন প্যালাডিয়াম হাইড্রোজেন এরা ট্রিপল বন্ডকে ডবল ফলোড বাই সিঙ্গেল বন্ড করে, ফলোড বাই সিঙ্গেল বন্ড করে, ঠিক আছে। দারুণ কোশ্চেন ছিল, ওটা তাড়াহুড়ো করলেই কিন্তু দেখো এই জায়গাটা ডাইভেনিজ এমন একটা এক্সাম্পল দেওয়া যেটা আমি করে ফেলেছিলাম তাহলে এর সিএইচও, এই এক্সাম্পলটাই মেনলি সিএইচও, কিন্তু নিকেল হাইড্রোজেন আছে না, ঠিক আছে। নিকেল হাইড্রোজেন স্যাচুরেশনকে এফেক্ট করে। আচ্ছা, অ্যালডিহাইড এন্ড অ্যালকোহল, অ্যালডিহাইড এন্ড অ্যালকোহল অ্যাসিটাল, অ্যালডিহাইড এন্ড অ্যালকোহল অ্যাসিটাল, ঠিক আছে। কে কে এখানে হচ্ছে আমাকে দেবে, অ্যালডিহাইড এন্ড অ্যালকোহল অ্যাসিটাল। আচ্ছা, ভালো কথা, এইচসিএইচও the best combination, best combination হচ্ছে aldehyde and alcohol with acetal, best combination is this, best combination হচ্ছে this, কারণ এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন এগুলো সব আস্তে আস্তে বাল্কি হয়ে যাচ্ছে, ঠিক আছে, হলো বাল্কি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানেও কিন্তু হালকা ছিল, ঠিক আছে, এখানেও কিন্তু হালকা, বাট প্রবলেম হচ্ছে এখানে CH3CHO আছে, CH3CHO। আচ্ছা, এমি অ্যাসিটাল, এমি অ্যাসিটাল অ্যান্ড অ্যাসিটাল, N-acetal and acetal হলো তোমার নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, যেটা কিন্তু ইলেকট্রন ডোনার গ্রুপের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। CC তে ডোনার গ্রুপ আছে, তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন হলো হার্ডেস্ট হচ্ছে তোমার HCH and NaOH। নেক্সট হচ্ছে তোমার এখানে ডাইলিউট NaOH, তাহলে ডাইলিউট NaOH ইন প্রেজেন্স অফ ডাইলিউট NaOH আমাদের করবে অ্যালডল, কিন্তু ডাইলিউট NaOH অ্যালডল মোটামুটি শর্টকাটে 5 মেম্বার রিং, 4 মেম্বার রিং আছে, তাহলে আই উইল গো উইথ দ্য 5 মেম্বার রিং। তাহলে 5 মেম্বার রিং হলো 1 2 3 4 5 6 মেম্বার রিং, 1 2 3 4 5 6 5 6, তাহলে এটা হচ্ছে 1। আচ্ছা, তাহলে 1 হলো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ওকে 2 3 4 1 2 3 4, 4 এ কি আছে দুটো নন মিথাইল, 1 2 3 4, 4 এ দুটো মিথাইল, 5 এ আমার কি আছে, 5 এ হলো আমার কিটোন, ঠিক আছে। 6 আর 1 এর সাথে অ্যাটাচ হয়েছে, 6 আর 1 এর সাথে অ্যাটাচ হয়েছে, 1 এ কি আছে আমার, 1 এ হলো আমার OH, এই হলো আমার এই HOH, ঠিক আছে। এবার দেখো ডাইনিল NaOH, এবার হিট দেওয়া আছে, এবার হিটে দিলে আমার কি হবে, ডাবল বন্ড হয়ে যাবে, হিট দিলে ডাবল বন্ড হবে, এবং কোন অপশনে সেটা আমার দেখাচ্ছে, সেটা হলো হিট দিলে ডাবল বন্ড আসছে HOH, ডবল বন্ড আসছে হিট দিলে। আচ্ছা, তাহলে আমার যেটা চলে আসবে সেটা হলো আলফা বিটা পজিশনে এই, এই হলো দুটো, নিচে তারা এই আলফা বিটা আনস্যাচুরেটেড, ঠিক আছে। এবার এটা আমাদের দেখাচ্ছে যে এখানে একটা আলফা বিটা আনস্যাচুরেশন আছে, এটা হ্যাঁ, কারণ এখানে আলফা বিটা আনস্যাচুরেশন মিসিং, তার মানে এটা তো হবেই না, এটা এই যে এটা তো আসবেই না, এত ছোট রিং পসিবল না, 4 মেম্বার রিং, ঠিক আছে। দ্য ইনক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিন্তু কিভাবে রিঅ্যাকশন করে দেখো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ও কিন্তু প্রডিউস করে অ্যাকচুয়ালি H মাইনাস, H মাইনাস সবসময় কি করে নিউক্লিওফিলিক অ্যাডিশন করে, ঠিক আছে। H মাইনাস সবসময় নিউক্লিওফিলিক অ্যাডিশন করে, তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন করলে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন আমার ডিপেন্ড করে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের উপর, আর ইলেকট্রন ডোনার গ্রুপের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ইলেকট্রন ডোনার গ্রুপের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখানে দেখো এই যে বসে আছে ক্লোরিন, এখানে কিন্তু তোমার মাইনাস আই, ক্লোরিনের আছে মাইনাস আই, তাহলে CH3COCl অপশন সি, তার মানে এও বাদ হয়ে গেল, এও বাদ হয়ে গেল, এখানে সি সি, তারপর হচ্ছে ডি ডি, তাহলে চেক করতে হবে ইন বিটুইন এ এন্ড বি। দেখো ইন বিটুইন এ এন্ড বি, এখানে নাইট্রোজেন লোন পেয়ার ডোনেট করছে, এখানে অক্সিজেন ডোনার, অক্সিজেন ও নাইট্রোজেনের মধ্যে, অক্সিজেন নাইট্রোজেনের মধ্যে তোমার কে বেটার, ঠিক আছে। আমার প্লাস এন, দেখো এও কিন্তু আমার প্লাস এন শো করে, এও কিন্তু আমার প্লাস এন শো করে, ঠিক আছে। তার মানে কে হচ্ছে বেটার প্লাস এন শো করে, ঠিক আছে। দেখো এতে অক্সিজেনের কিন্তু নাইট্রোজেনের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি কম, অক্সিজেনের কিন্তু কম, তাহলে নাইট্রোজেনের প্লাস এন কিন্তু বেশি কম্পারেটিভলি উইথ রেসপেক্ট টু
অক্সিজেন। তাহলে নাইট্রোজেনের প্লাসমিড যদি বেশি হয় তার মানে ইলেকট্রন ডোনার গ্রুপ বেশি, তার মানে এটা কম হচ্ছে, তার মানে সবথেকে লিস্ট হবে আমার এ, তারপর আসবে বি, দ্যাট অপশন আই গট। নেক্সট, that is major product of the following, major product of the following reaction, it is NaO2 plus HCl, NaO2 plus HCl হলে আমার দেখো এখানে NaO2 plus HCl CrO3 আছে যেটা আমাকে অক্সিডাইজ করতে পারে, আর H2SO4 হচ্ছে H2SO4 হচ্ছে এস্টারকে হাইড্রোলাইসিস করতে ইউজ হবে। আচ্ছা, আর হলো CrO3 হচ্ছে কিটোন দিয়ে মানে অ্যালকোহল যে প্রডিউস হবে সেটাকে কিটোন করতে আমাকে হেল্প করবে। ঠিক আছে, এটা কিটোন করতে আমাকে হেল্প করবে, তার মানে যেটা দাঁড়াচ্ছে CrO3, তার মানে এই জায়গাটা আমি OH গ্রুপ করে দিই, CrO3 দিলে আমার কি হয়ে যাবে, C ডবল H হয়ে যাবে, C ডবল H হয়ে গেলে তারপর ওটাকে মার্জড করে দেবো সালফিউরিক অ্যাসিড দিয়ে। ঠিক আছে, তারপর ওটাকে মার্জ করে সালফিউরিক অ্যাসিড দিয়ে দেখো এখানে যেটা আমাদের সামনে দাঁড়াচ্ছে CrO3। ঠিক আছে, আচ্ছা এখানে তোমার হচ্ছে OCO-CH3, তাহলে এই জায়গা থেকে এখানে একটা ব্রেক আসবে স্টারে, তাহলে এস্টার এখানে ভাঙবে, এস্টার যদি ভেঙে আমাদের তৈরি হচ্ছে এখানটা হলো OH এসে গেল, এস্টার ভেঙে। আচ্ছা এখানে হলো কার্বন নম্বর 1, তারপর কার্বন 1, তারপর হলো 2, দেন 3, 1 2, তারপর হলো কত 3, যেমন 3 NH2, NH2 জায়গায় কি এসে গেল আমাদের, NH2 জায়গায় এসে গেল OH। আচ্ছা তারপর হলো NH2 জায়গায় যদি OH চলে আসে, NH2 জায়গায় যদি OH চলে আসে, এই গেল, এটা হচ্ছে এইখানে গেল, এই হলো আমাদের এইচ, এখানে 1, এখানে হলো 2, এখানে হলো 3। ঠিক আছে, এই জায়গাটা আসলে আমার সি ডবল এইচ, এই জায়গাটা সি ডবল এইচ। এবার সালফিউরিক অ্যাসিড প্রেজেন্সে হবে। এইবার কোশ্চেন হচ্ছে যে এখানে দেখো মার্জিং হবে OH এর, দেখো এখানে অপশনে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে OH এর দেখো অর্থ পজিশনে একটা মার্জিং হচ্ছে। ঠিক আছে, হুম এটা তো হবেই না, এক্সট্রা রিলিজ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা দেখো, অর্থ পজিশনটা মার্জিং হচ্ছে, এখানে দেখো প্যারা পজিশনে মার্জিং, এটাও তো হবে না, এই দুটো অপশন বাদ, তার মানে এই অপশনে তো বেড়ে যাচ্ছে। তাহলে যেমন প্যারা পজিশনে মার্জিং হবে, তার মানে এখান থেকে এইচ আর এখান থেকে ওইচটা রিলিজ হয়ে যাবে, রিলিজ হয়ে গিয়ে আমরা পাবো অপশন এ। ঠিক আছে, প্যারা পজিশনে মার্জিং হবে, অর্থ পজিশনে হবে না, স্টেরি ইন্ডেক্স ইস্যু। আচ্ছা CH3, নেক্সট এটা গেল, তার মানে হচ্ছে মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন, আমাদের এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি করবে, লিথিয়াম উইদাউট ডিস্টার্বিং দ্য ডবল বন্ড ও কি করবে, এস্টারকে তোমার অ্যালকোহলে কনভার্ট করবে, তাহলে এস্টারকে অ্যালকোহলে কনভার্ট CH2, বাট এখানে ডবল বন্ড এফেক্ট হয়ে গেছে, অপশন ইজ ডি। আচ্ছা নেক্সট, দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিঅ্যাকশন H2SO4 H2SO4 catalyst, আচ্ছা CH3 H2SO4 catalyst হচ্ছে তোমার দেখো H2SO4 কি করে, H2SO4 হচ্ছে তোমার ক্যাটালিস্ট, তার মানে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল করতে কিন্তু হেল্প করে, তাই তো, তাহলে ডিহাইড্রেশন অ্যালকোহল করতে যদি হেল্প করে, যেটা দাঁড়াচ্ছে সেটা হলো OH। কিন্তু সবকটা অপশনে মোটামুটি এখানে সাইক্লিক নেই, বাকিগুলোতে সাইক্লিক প্রেফারেবল আছে। এখানে সাইক্লিক, এখানে OH 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 গেল এই, এখানে OH গেল এখানে, তারপর হচ্ছে তোমার এই দেখো এই জায়গাটায় যে তোমার CH2 CH2, এখানে হলো CH2 CH2 আর হলো OH, এখানটা আসছে তোমার C11O2, তাহলে এখানে কিন্তু একটা কম্বিনেশনের একটা ব্যাপার চলে আসছে, যেখানে সাইক্লিক এস্টার ফর্ম হতে পারে, তাহলে সাইক্লিক এস্টার ফর্ম হতে পারে, যদি তাহলে ওইটি অ্যাটাচ হয়ে যেতে, তাহলে ওইটি যদি অ্যাটাচ হইতে হয়, একমাত্র একটাই অপশন দেখা যাচ্ছে যেটা ওইটি অ্যাটাচ হতে পারে, সেটা হচ্ছে এই অপশন বি, দুটো বিশ্লেষণ করে। আচ্ছা নেক্সট, তাহলে এক্সাম 3 ইন 3 ঠিক আছে, NaBH4 হেক্সা 3 আয়না, হেক্সা মানে হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 3 হচ্ছে 1 2 3 3 আইন L, হেক্সা 3 আইন L, এই গেল NaBH4। ঠিক আছে, এই গেল NaBH4, হচ্ছে 3 আইন L বলছে NaBH4 দিলে কি হবে, এটা কিন্তু রিডিউস হবে NaBH4, CH2OH PBr তে দিলে বলছে দিলে কি আসবে Br, MgBr তে দিলে MgBr, তারপর বলছে CH, তার মানে আমার যেটা
দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ট্রিপল বন্ড হচ্ছে একদিকে আসছে আমার ইথাইল CH2CH3, এই জায়গাটা আসছে আমার CH2OH, তাহলে CH2CH2OH CH2CH2Br, তখন এই হলো ট্রিপল বন্ড ইথাইল, তারপর এই গেল CH2CH2OH CH2CH2Br, ঠিক আছে, CH2CH2Br MgBr, তাহলে CH2CH2COOH। Okay, next. The increasing order of the reactivity of the following compound, increasing reactivity of the following compound in nucleophilic addition reaction is propanol, benzaldehyde, propanol, and butanol. Increase in reactivity, nucleophilic addition reaction. Nucleophilic addition reaction obviously directly proportional with the electron with the group butanol. এখানে butanol হচ্ছে তোমার butanol 1 2, এই হলো তোমার butanol, তারপর হলো প্রোপানেল হচ্ছে এই হলো প্রোপানেল, বেঞ্জালডিহাইড এই হলো আমাদের বেঞ্জালডিহাইড, প্রোপানল আর একটা হচ্ছে তোমার প্রোপানল, হলো প্রোপানল। তাহলে সব থেকে আমার বেটার বেটার হচ্ছে আমার প্রোপানেল, প্রোপানেল বেটার, তাহলে এইগুলো অপশন বা আর বেটার হচ্ছে প্রোপানেল, প্রোপানেলের পরে হচ্ছে তোমার প্রোপানল আর বেঞ্জালডিহাইড। আচ্ছা, প্রোপানল আর বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইডে একদিকে অ্যালকিল গ্রুপ আছে, প্রোপানলে দুদিকে অ্যালকিল গ্রুপ আছে, তার মানে প্রোপানলে কিন্তু তোমার লেস হবে দেন বেঞ্জালডিহাইড, তার মানে এইগুলো আছে। Next, compound A in the following reaction is, compound A following reaction is, কি বলছে এর সাথে HCl ওয়াটার কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড B, ওজোন অ্যাসিড C and D, C এর সাথে কনভার্সন করে D আছে, ঠিক আছে, তার মানে আমি যদি C থেকে এই করা হয়েছে, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে আমার যেটা C আছে সেটা হলো আমার বেঞ্জালডিহাইড, যেটা সি আছে সেটা বেনজাইলডিহাইড, আর যেটা ডি হয়েছে সেটাকে অ্যালডল করা হয়েছে, অ্যাসিটোন রিলেটেড অ্যালডল লাগছে, মানে ডি হলো আমার CH3CO, এই হলো সি আর ডি, ঠিক আছে, সি আর ডি পেয়ে গেছে, ওজোন অ্যাসিড করে এদেরকে পাওয়া গেছে, তার মানে যেটা বি হবে সেটা হচ্ছে পিএইচ সিএইচ ডবল ওয়ান সি হলো এখানে CH3 আর হলো CH3, ঠিক আছে, এবার CH3MgBr, CH3MgBr এন্ট্রি হয়েছে আর ওয়াটার ওখানে হচ্ছে দেওয়া হয়েছে, তার মানে নিশ্চয়ই এই জায়গাটা এরকম কিছু একটা ছিল যে পিএইচ কোনো ছিল CH2 ছিল, তার মানে একটা CH3 এন্ট্রি হয়েছে, একটা CH3 এন্ট্রি হয়েছে, তার মানে এখানটা ছিল তোমার COCH3, COCH3, তাহলে CH3 এর এন্ট্রি হলো রিসিপ্রোকাল ডাবল বন্ড, তার মানে কোন অপশনটা হলো PH CH2 CH2 COCH3, that is this. Now benzene, বেঞ্জিন তাহলে ওয়ান টু থ্রি, বেঞ্জিনের সাথে তুমি COCl LCl3, বেঞ্জিনের সাথে COHL LCl রিঅ্যাকশন করা যায়, বেঞ্জোইল ক্লোরাইড, এটা হচ্ছে প্যারাফিন বেরিয়াম সালফেট, হাইড্রোজেন ফ্লোরাইড বেরিয়াম সালফেট বেনজো নাইট্রেট হলো স্টিফেন রিঅ্যাকশন। Now 2,4-DNF test can be used to identify carbonyl group, aldehyde and ketone both. Okay, aldehyde and ketone both. An unsaturation hydrocarbon X hydrolysis gives a compound A when bound with ammonium and silver nitrate gives a bright silver mirror. And with those side electrons, that is silver mirror positive test. Silver mirror positive test we are getting. So that means this compound is 100% aliphatic or aromatic, aliphatic or aromatic aldehyde. So that means what an unsaturated compound of ozone gives A. Ozone gives A compound.
আচ্ছা, compound A treated with ammoniacal silver nitrate. Ammoniacal silver nitrate. আচ্ছা, here it is after ozonolysis we are getting two different products. Two different product we are getting. Two different products. তার মানে cancel. Here same product but ketone. Ketone we are getting. Ketone. ঠিক আছে, ketone negative response है. Negative response with tolerance. Negative response with tolerance. এটাকে যদি ব্রেক করি, so that means we will get CHO. Yes. So that means this is CH2CH3 and here we are getting, so that response এটাকে যদি আমি ব্রেক করি, so that means CH3 no we are getting ketones, that means CO no, COCH3 ketone, so that means no, it is not possible, so this will be the answer as we are getting an aldehyde. Okay, C6H5 NGBr 1 equivalent given. C6H5 NGBr 1 equivalent given. Be careful this type of question. So 1 equivalent যখনই দেখছো CN দিয়েছে ফট করে তুমি করে দিলে নো। সো H3O প্লাস, তাহলে তোমাকে কি দেওয়া হবে দেখো RCN, এটা আবার ডিভিশন দেওয়া হচ্ছে তোমাকে দেখো RCN in presence of RNGBr কিন্তু ফার্স্টে তোমাকে কিটোন দেয়, তারপর আমি যদি রিগনার করি NGBr ইন প্রেজেন্স অফ H3O প্লাস, তখন কিন্তু আমি অ্যালকোহল পাবো, তার আগে কিন্তু নয়, ঠিক আছে হলো। তার মানে এখানে গল্প হলো যেহেতু 1 ইকুইভ্যালেন্ট দেওয়া আছে তার মানে কিটোনের স্টপ হয়ে যাবে, ঠিক আছে। HCO প্লাস দেওয়া আছে যেটা কিটোন প্রডিউস করতে হেল্প করবে, তার মানে কিটোনের স্টপ হয়ে যাবে মিন্স দিস ওয়ান। এখানে কিটোন আছে বাট নিচে OCH3 এফেক্টেড হয়ে গেছে, OCH3 এফেক্টেড হবে না, ঠিক আছে। আচ্ছা হলো next ethylene glycol. Ethylene glycol হচ্ছে দেখতে ethylene glycol is good for cyclic acetal preparation. Ethylene glycol HCO plus দিলে কি হবে, HCO plus দিলে COOH আমার COOH স্টারটা অ্যাসিড হয়ে যাবে আর ওটা ওপেন হয়ে যাবে, তার মানে যেটা আমার দাঁড়াবে সেটা হচ্ছে দেখো ওটা ব্লক, ঠিক আছে। ফার্স্টে হলো H প্লাস দেওয়া আছে, COET, দেখো এখানে ভালো করে ইথিলিন গ্লাইকল 1 2 এই হলো গেল OCH2OET, তাহলে এটা আমার কি হবে ব্লক হয়ে যাবে, এই হলো ব্লক হয়ে গেল, ঠিক আছে। ব্লক হলো ব্যাস এই। এইবার যদি এর সাথে আমি HCO প্লাস দিতাম, তাহলে কিন্তু আমার একটা ব্যাপার থাকতো, তাহলে এও ভুলে যেত আর এ বলতো CH2 মানে COOH। দেখো এখানে কিন্তু COOH হচ্ছে কিন্তু এটা ওপেন হয়নি, আর এখানে দেখো এখানে স্টার এর দুটো আনএফেক্টেড আছে, এটা তো কোনোভাবেই পসিবল নয়। স্টার ইন প্রেজেন্স অফ H3O প্লাস এফেক্টেড হয়নি বাট এটা কি একটা হয়েছে, ঠিক আছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই, তার মানে এই H প্লাস কে আমরা HCO প্লাস হিসেবে নেয়নি, যদি HCO প্লাস হিসেবে নিত তার মানে আমার কিন্তু এই হয়ে যেত, এই গিয়ে তখন COOH হতো, এই হলো ব্যাপার। তাহলে অ্যাজ পার দ্য অপশন আমাদের যেতে হলো, ঠিক আছে। ইন টলেন্স রিজন ফর অ্যালডিহাইড দ্য ওভারঅল নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার, কতগুলো ইলেকট্রন তোমার ট্রান্সফার হচ্ছে, এই জন্য ব্যালেন্স ইকুয়েশনটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দ্যাট মিন্স RCHO তোমার যদি রিঅ্যাকশন করে দ্যাট মিন্স ধরো 2 AgNH3 হোল 2 AgNH3 হোল 2 প্লাস 2 AgNH3 হোল 2 প্লাস followed by 3OH minus, তাহলে ও কি প্রডিউস করে, দিস ইজ RCOO মাইনাস প্লাস হলো 2 Ag প্লাস 4NH3 প্লাস হলো 2 ওয়াটার, আচ্ছা এখানে 2 AgNH3, তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে ওভারঅল ইলেকট্রন ট্রান্সফার যদি আমি দেখি, সরি
ওভার ইলেকট্রন ট্রান্সফার যদি দেখি 2 কোন হচ্ছে AgNH3 হোল 2 2 AgNH3 হোল 2 এই প্লাস থেকে আমার যেটা দিয়েছে সেটা হলো 2 Ag, তার মানে এখানে হলো প্লাস 2 ইলেকট্রন, তার মানে কটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, দিস 2 ইলেকট্রন ট্রান্সফার, 2 ইলেকট্রন ট্রান্সফার অফ 2 ইলেকট্রন হচ্ছে। The major product in the following reaction is major product in the following reaction is ওকে, তাহলে KOH অ্যালকোহলিক KOH কোনো কিছু দেওয়া আছে এখানে, এই ধর তার মানে কি হলো 1 2 3 4 5 6, তার মানে এখানেও কিন্তু আমাদের যেটা হবে সেটা হচ্ছে অ্যালডল, এখানেও কিন্তু আমাদের যেটা হবে সেটা হচ্ছে অ্যালডল। হুম, তাহলে অ্যালডল হলে তাহলে অ্যালডল সাইক্লিক হয়েছে, তাহলে সাইক্লিক অ্যালডল 1 2 CHOH, তারপরে A প্লাস আছে, হিট আছে, তার মানে উইথ স্পিড ডবল বন্ড এ হলো তোমার উইথ স্পিড ডবল বন্ড আলফা বিটা আনস্যাচুরেশন উই আর গেটিং, এখানে কিন্তু আলফা বিটা আছে এই পজিশনে নেই, তার মানে যেটা দাঁড়াচ্ছে এখান থেকে এই যাবে এই মাইনাস দিয়ে অ্যাটাক করবে এইখানে, তার মানে এখানে হলো যেটা হচ্ছে আমার ওয়েজ, ওয়েজের পরে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমার ওয়েজের পরে যেটা হলো কার্বন, তারপর 1, ঠিক আছে। এটা একটা হচ্ছে সত্যি 1, 1 এর মধ্যে এখানে হলো দুটো এই গেল 1, তাহলে হচ্ছে 1, 1 এর সাথে একটা হচ্ছে হচ্ছে 1 দেন 2, এই হলো 1, আচ্ছা এই হলো 1, এখানে হলো 2 দেন 3 দেন 4 দেন 5 দেন 6, 1, 1 এর পরে হচ্ছে হলো 2, 2 এর পরে কি হলো 2 এর পরে হলো তোমার 3, 1 2 3, তারপর হলো 4, তারপর হলো 5, 5 এর যেখানে হলো 2, তারপর 6, এই এবার হিট দেওয়া আছে, তখন হিট দেওয়া থাকলে তোমার এদের মাঝখানে ডাবল বন্ড আসবে, যেখানে যেটা যেমন ছিল তার এই গেল এই 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 গেল ডবল বন্ড, এই জায়গাটা তাহলে rectangle between এই, okay, the structure of the starting compound we used আছে NaOCl, NaOCl means actually NaOH plus Cl2, NaOH plus Cl2 chloroform type reaction, halform type reaction, okay, so NaOH plus Cl2, so COOH H3O plus. So the name is halloform reaction. Halloform reaction RCOCH3, RCOCH3 in presence of Cl2 and NaOH. Cl2 and NaOH. We are getting what? RCOONA plus CHCl3. In presence of H3O plus, the RCOONA will be RCOOH. ওকে, তো সেম টাইপ অফ প্রোডাক্ট COOH, আমি COONA আমার এখানেও ছিল, ঠিক আছে, COONA আমার এখানেও ছিল, তার মানে এই জায়গাটা কি দাঁড়াচ্ছে, যেটা হলো এই জায়গাটা আমার COONA, তার মানে COCH3, তাহলে আলটিমেট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমার এখানে হলো প্রোডাক্ট যেটা হবে 1, রিঅ্যাকট্যান্ট আছে 2, এই CO, তারপর হলো CH3, এই দিস ইজ হচ্ছে আমার পি, এবার পি এখানে অপশনে হচ্ছে তোমার এই, ওকে, গিভেন স্টেটমেন্ট বলেছে ইথাইল 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 পেন্ট 4 আইন অফ আইন ওয়েট
on reaction with CH3 MgBr, on reaction with CH3 MgBr, ঠিক আছে? তখন বলেছে কি ইথাইল পেন্ট, আচ্ছা ইথাইল বলেছে পেন্ট ওয়েট, ওয়েট মিন্স এস্টার, আচ্ছা ইথাইল তার মানে এই জায়গাটা ইথাইল থাকবে, পেন্ট ফোর আইন মানে ওয়ান টু থ্রি ফোর, 1 2 3 4 5 ethyl CH2CH CH2A, ethyl দেখানো ছিল পেন্ট ফোর, পেন্ট ফোর আইনয়েড, আচ্ছা আইনয়েড বলেছে তো, আইনয়েড 1 2 3 4 ওকে চলো না ইথাইল ফোর আইনয়েড, ইথাইল ফোর আইনয়েড on CH3 MgBr which 3 degree alcohol, CH3 MgBr তো 3 degree alcohol দেবে না, এর সাথে এখানে CH3 MgBr CH3 MgBr হলে 100% এই পোর্শনটা আমার 3 degree alcohol দেবে। আচ্ছা স্টেটমেন্ট টু ইন দিস রিঅ্যাকশন 1 mole of ethyl only utilize 2 mole of CH3 MgBr, আচ্ছা 2 moles of CH3 MgBr তো হবে না, CH3 MgBr তো হবে না কেন, কারণ CH3 MgBr এ কিন্তু এখানে 2 degree অ্যালকোহল দেবে, এটা কিন্তু কিন্তু এখানেও একটা হাইড্রোজেন আছে, তাহলে ultimately কিন্তু ও রিঅ্যাকশন করবে 3 MgBr ট্রিপল বন্ড সি, এখানে হলো 2, এখানে হলো তোমার CH2, এখানে হলো তোমার OH, এই জায়গাটা হলো তোমার CH3, এই জায়গাটা হলো CH3, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি ও ইউটিলাইজ করেছে 3 মোল গ্রিগনার্ড রিএজেন্ট, ইউটিলাইজ করেছে 3 মোল গ্রিগনার্ড রিএজেন্ট। Okay, so which of the following is a major product of the given reaction? Major product given reaction CH3 MgBr 2 মোল আছে, তাহলে 2 মোল ইউটিলাইজ করতে পারি দুটো জায়গাতে, এখানে 1 মোল ইউটিলাইজ করে দিই, এখানে 1 মোল ইউটিলাইজ করে দিই, এখানে 1 মোল ইউটিলাইজ করে we will get ketone, এখানে 1 মোল ইউটিলাইজ করলে আমরা অ্যালকোহল পাবো, H3O+ দিয়েছে, H3O+ ডিহাইড্রেশন হয়ে যাবে, অ্যালকিন প্রডিউস হয়ে যাবে, তার মানে আমার কিটোন হচ্ছে, এবার অ্যালকিন প্রডিউস আমাদের হয়ে যাবে, তাহলে অ্যালকিন প্রডিউস যেটা হবে তার মানে এখানে দেখো, তার মানে এই জায়গাটা যেটা দাঁড়াচ্ছে অ্যালকিন প্রডিউস যেটা হবে সেটা হলো এইখানটা সিসি হলো, এখানটা OH হলো, এইবার সিসি এখানে সিসি মানে অ্যালকিন কোথা থেকে প্রডিউস হবে, ডবল বন্ড এখানে হবে না এখানে হবে, আই থিঙ্ক ডবল বন্ড যদি এই জায়গাটা হয় বেটার, কারণ কনজুগেশনে থাকছে, তাহলে ডবল বন্ড তখন দেখো এখানে এটাও কিন্তু গুড, এটাও কিন্তু গুড, ঠিক আছে? কিন্তু যেমন এখানে সিএন এফেক্ট হয়নি, যেমন আচ্ছা এখানে CO3 হচ্ছে সিএন, CO3 হচ্ছে CH3 হচ্ছে, এবার ডবল বন্ড কোথায় দিলে বেটার, ডবল বন্ড আই থিংক ডবল বন্ড কনজুগেশনে থাকলে ভালো, তাহলে ডবল বন্ড যদি কনজুগেশনে থাকে একমাত্র এইটাতে কিন্তু ডবল বন্ড কনজুগেশনে আছে বিদ্যাতে, আচ্ছা হলো on H4 into all on treatment with H4 into all, H4 into all on treatment with H4 into 1 2 3 4 5 এখানে 6 X4 in 1 2 3 4 X4 in তারপর 2 all X4 into all on treatment with PCC, PCC যদি ট্রিটমেন্ট করো তাহলে ও কিন্তু কিটোন হয়ে যাবে, gives A on reaction with sodium hypoiodide, তার মানে বলতে এখানটা কি হবে ও এই গেল এই এই হাইপোআয়োডাইড, হাইপোআয়োডাইড হচ্ছে NaOI, তাহলে NaOI মানে I2 প্লাস NaOH বোঝায়, তার মানে এখানে COCH3 হয়ে যাবে, তার মানে যেটা দাঁড়াবে সি ডবল ও এনে এখানে 1 2 3 গেল এই, তারপর আমি NaOH প্লাস I2 যদি দিয়ে দিই NaOH প্লাস CaO বলেছে বিকার্বক্সিলেশন হয়ে যাবে,
ডিকার্বোক্সিলেশন যদি হয় তার মানে এই পুরোটা আমার চলে যাচ্ছে, তার মানে যেটা দাঁড়াচ্ছে 1 2 3 4, যেটা দাঁড়াচ্ছে বিউটিন। Okay, so this is going to be the last question of this practice session. The conversion of propanol to propanol 1 2 3, propanol to n-butylamine. So 1 2 3 4 n-butylamine. N-butylamine involves a sequential OH. তবে we have introduced তাহলে কি করে করতে হবে, first we will give what SOCl2 কি করবে, that means to convert Cl, then KCl, then KCl will convert followed by reduction, so that means KCl will give Cl, then so liquid ammonia, that means SOCl to KCl, so this is the is our answer. Okay. Now, still left oxidation of toluene to benzaldehyde. Toluene থেকে benzaldehyde, toluene to benzaldehyde. আচ্ছা, toluene to benzaldehyde. Okay, so we are having Itard reaction. Okay, we are having Itard reaction. Itard reaction is that is CrO3 acetic anhydride acidic Ac2O. So this will be the answer. Okay, so final product A in the following reaction. So that means final product A in the following reaction, in presence of HCl, we will get what? Cyanohydrin. So cyanohydrin, so that means CH3, CH2, so that means OH, that is En, then CH3, then CH3. So 90%, 95% sulfuric acid followed by heat, 95% sulfuric acid followed by heat. That means that CN will turn into COOH. So that CN will turn into COOH. This is OH and this is COOH in presence of 95% sulfuric acid. Okay, and 95% sulfuric acid will also help to dehydration of this. The dehydration of alcohol যদি হয় তার মানে dehydration of alcohol also we see, then we were getting what which is CH3COOH. So that means CH3CH double bond CH3, that means it will be option A. Okay, so চেষ্টা করা হচ্ছে তোমাদের জন্য যাতে যতটা সম্ভব বেটার প্রিপারেশন করার জন্য তোমাদের দেওয়া যায়। হ্যাঁ, একটু চেষ্টা করো, ভয় পেও না একদম, ঠিক আছে? একটু মাথা ঠান্ডা করে করো, 100% আনসার করার কোনো দরকার নেই, যেটুকু করবে একদম মাথা ঠান্ডা রেখে করো। জানবে 14-15টা answer is enough to give you a good percentage. Okay, so best wishes for you. খুব ভালো পরীক্ষা দেবে, ঠিক আছে? বেস্ট উইশেস ফর ইউ। আমি এখানে হচ্ছে আবার এখানে হচ্ছে চেষ্টা করবো আরেকটা দেওয়া। that will be today is what, today is 19, so 20th January, 20th January. Okay, again that will be based on amines and alcohols, based on amines and alcohols. Best question for 25 G. Okay, tata, bye bye, love you all.